সাফল্য বলে সমগ্র দেবকুল সন্তুষ্ট ছিল, কিন্তু রাজার মন ছিল বিষাদে ভরা। কন্যার বিবাহ চিন্তায় তিনি মনে মনে কষ্ট পেলেও রাজকার্যে তিনি ছিলেন অবিচল। সুখী প্রজাবর্গ এবং সুখী অমাত্যবর্গকে নিয়ে চলত তাঁর রাজসভা। নৃত্যে গীতে মুখর হয়ে থাকত তাঁর রাজদরবার। নাচো নাচো নর্তকী, আমি মহারাজ অশ্বপতি, আমি আদেশ করছি, মনের চিন্তা ভাবনা ক্লান্তি দূর করো তোমাদের সুমধুর নৃত্য গীতে। শতকোটি প্রণাম দেবর্ষি। শুভমস্ত। সে কি রাজা, তোমার কপালে দেখি চিন্তার রেখা, কি তার কারণ? নির্ভয় বলো রাজা, করি শ্রবণ। বিবাহ যোগ্যা কন্যামত যোগ্য পাত্রে সমর্পণ করিতে না পারার বড় বিচলিত। বহু পাত্র করেছি সন্ধান, তবুও হয়নি সারা কন্যা সম্প্রদান। তাই মন্ত্রী সৈন্য সামন্ত সহকারে কন্যা সাবিত্রীকে পাঠাইছি নগর ভ্রমণে, কন্যার মনোমত যোগ্য পাত্র সন্ধানে। জানি না এই মুহূর্তে কোথায় তারা, ফিরিতে বিলম্ব কেন? পেয়েছি আমি তার সন্ধান, যে আমার যোগ্য সেই পুরুষ, রাজ্যহারা বনবাসী অন্ধ রাজার দুমত ছেলে পুত্র সত্যবান। তাকে আমি পতিতে বরণ করতে চাই পিতা। মনে মনে তাকে আমি স্বামী বলে অন্তরে দিয়েছি স্থান। সর্বনাশ, সে কি করে সম্ভব? কেন দেবর্ষি? না না, এ হতে পারে না কন্যা। তোমার মুখমণ্ডলে আমি স্পষ্ট দেখছি শতবার উজ্জ্বল লেখা বর্তমান, বৈতব্যের লেশ মাত্র নেই। অথচ 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 কি দেবর্ষি? সত্যবান রাজপুত্র হলেও সে স্বল্পাই, মাত্র আর 1 বছর তার জীবনকাল। নিয়তির বিধান। না না অশ্বপতি, কন্যাকে তুমি বোঝাও। মা সাবিত্রী, তোমার মত পরিবর্তন করো মা। না পিতা, তা হয় না। আমার হৃদয়ের সত্য সত্যবান, মনে মনে যাকে আমি স্বামীকে বরণ করেছি, কোনো মতে তার পরিবর্তন হবে না। আমি যদি সত্যি হই, আমার হৃদয় যদি সত্য হয়, আমার নিষ্ঠা যদি সত্য হয়, তবে কোনো সত্যি আমার ক্ষতি করতে পারবে না। ওই সত্যবানই হবে আমার স্বামী। কন্যার দেবীর কাছে পরাজিত হল রাজা অশ্বপতির অনুরোধ। যথাসময়ে বিবাহ হয়ে গেল সাবিত্রী সত্যবান। দেখতে দেখতে শেষ হয়ে এলো সুখের দিন।
বিধি নির্দেশিত সত্যবানের নিয়তি অন্তিম সময়ে এসে উপস্থিত হল। সংসার পালনে সত্যবান অরণ্যের একজন কাষ্ঠারোহণী, সঙ্গে যে সাবিত্রী। সত্যবান কুঠার দিয়ে কেটে চলেছেন শুষ্ক বৃক্ষরাজি, আর সাবিত্রী সেই কাটা কাঠ নিয়ে ঘুরছেন ঝুড়িতে। অকস্মাৎ সাবিত্রী, 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 কোথায় তুমি? আমাকে ধরো, আমাকে চাপে গেছে। চোখে আগুন নেমে আসছে। সাবিত্রী, সাবিত্রী, কোথায় কোথায় তুমি? সাবিত্রী, নিমেষে সত্যবানের সারা অঙ্গ শীতল হয়ে গেল। সাবিত্রী স্বামীর মাথা করে তুলে আর্তনাদ করতে থাকেন। তুমি কোথায় গেলে? প্রজ্বলিত আলোয় দেখতে পান নীল বর্ণ এক মহাপুরুষ বিশাল দণ্ড হস্তে সত্যবানের প্রাণ বায়ু হরণ করতে চান। স্পর্শ করুন আমার স্বামীর দেহ। আমি ধর্মরাজ্য মৃত্যুর অধীশ্বর। নিয়তির বিধানে সত্যবানের জীবনকাল শেষ হয়েছে। এখন ওকে আমার রাজ্যে যেতে হবে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। হতে পারে না ধর্মরাজ। তাহলে যে আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে আমার শীতের সিঁদুর। বিধির বিধান, জগতে কারোর ক্ষমতা নেই যাকে লঙ্ঘন করে। আমাকে আমার কর্তব্য করতে দাও। আমি কি নিয়ে থাকবো? তোমার এই কান্না আমাকে বিচলিত করেছে কন্যা। বেশ, বলো তুমি কি চাও? সত্যবানের জীবন ছাড়া তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কন্যা, কি চাও? আপনি দয়ার অবতার, যদি আমাকে কিছু দিতে চান তাহলে আপনি দয়া করে আমার অন্ধ রাজ্য হারা শ্বশুর মশাইয়ের দৃষ্টি রাজ্য ফিরিয়ে দিন দেব। তথাস্তু। সত্যবানকে নিয়ে চললেন যৌনপুরীর পথে। অলক্ষ্যে সাবিত্রীও তাকে অনুসরণ করতে থাকলেন। পথে পড়ল বৈতরণী নদী। চলেছে কুলু কুলু শব্দে। জলের মধ্যে বিচরণ করছে সাপ, গুল্ম, প্রভৃতি বিষাক্ত সব প্রাণী। অবাক বিস্ময় সাবিত্রী প্রত্যক্ষ করে তাদের। আর একটু দূরে যৌনপুরীর প্রবেশ পথ।
পিছনের দিকে দৃষ্টি পড়তেই বিস্মিত হন যমরাজ। এখনো তুমি আমার সঙ্গ ছাড়নি, তোমার বাসনা তো আমি পূর্ণ করেছি, আর কি চাও? আপনি যে দয়ার অবতার, তাই আমার শ্বশুর ফিরে পেয়েছেন তার দৃষ্টি, তার হারানো রাজ্য। তবে তবে আর কি চাও? আমি তো কিছু পেলাম না ধর্মরাজ। আমার স্বামী না না, তা হয় না নারী, নিয়তির বিধান পালন করাই আমার ধর্ম। আমিও তো আমার ধর্মই পালন করছি দেব। সতীসাধ্যী প্রতিব্রতা নারী, স্বামী তার ইহকাল পরকাল, আমি তারই অনুগামী হয়েছে। সম্মুখে জমপুরের সিংহ দুয়ার, আমার কর্তব্যে বাধা দিও না নারী। ফিরে যাও, কালক্ষেপ করো না। ঈশ্বর করে তোমার বর প্রদান করতে পারেন দেব, তবে তাই দিন, তাই দিন, আমার শেষ মনোবাঞ্ছা পূরণ করুন ধর্মরাজ। শীঘ্র বলো কন্যা, আমাকে অবিলম্বে সত্যবানকে নিয়ে জমপুরিতে প্রবেশ করতে হবে। বলো বলো, কি তোমার মনোবাসনা? আমি যেন শতপুত্রের জন্ম হতে পারি। এই তবে তোমার মনোবাসনা, তথাৎ ধর্মবাক্য লঙ্ঘিত হবে না কোনোদিন। তুমি ঘরে যাও কন্যা, আমি যাই জমপুরে। ধর্মসভা চিত্রগুপ্ত কলম হস্তে জীবন খাতায় মিল করছেন কার কতখানি পাওনা দেনা, সুফল আর কুফলের ন্যায় দণ্ডের বিচার। হতভাগ্য জীবগণকে মাথা নত করে শাস্তি নিতে হবে, যেমন কর্ম তেমন ফল। জঞ্জট তপ্ত তেলে পুড়িয়ে সাজা দিচ্ছে শিশু হত্যার দায়ে, পরস্ত্রী কাতরতার ফল আখ মারা কলে। কর্মফল অধর্ম আর দুর্নীতির শাস্তিতেই তপ্ত কটাহে ঝুলে পুড়ে মরছে অন্যায় সাধনকে আখ মারা যন্ত্রে পিছিয়ে যাচ্ছে। ফল অন্যায়কারী জীবন। বারে বাধা সৃষ্টি করছো নারী, যমরস ভয়ঙ্কর, বলো না এ কথা। ধর্মরাজ, আপনি কি ধর্ম ভুলে গেছেন? নারী, আপনি তো আমাকে শতপুত্রের জন্ম হওয়ার বর প্রদান করেছেন, আবার সেই আপনি আমার স্বামীকে নিয়ে চলেছেন জমপুরে। স্বামীহীন নারীর পক্ষে সতী ধর্ম পালন করে কি শতপুত্রের জন্ম হওয়া যায় ধর্মরাজ? তাই তো তোমার স্মৃতির সুযোগ এই আমি ফিরে দিলাম সত্যবানের প্রাণ। নারীগণ ধর্ম পালনে ব্রত উদযাপন করেন। সাবিত্রী চতুর্দশী মহাব্রত। সাবিত্রী চতুর্দশীতে মহাব্রত উদযাপনে সাবিত্রী সত্যবানকে স্মরণ করে ভাগ্যবতীদের কণ্ঠে উচ্চারিত হয় সতীর দেবতাপতির জীবনের সার পুজিতে এসেছি ভাবে চরণে তোমার। জয় জয় সাবিত্রী মহাভাগ্যবতী, সর্বদা থাকে যেন তোমাতেই মতি।